ইন্নাল হামদুলিল্লাহি ওয়া কাফা বিইবাদিহিল্লাযীনা ইসতাফা। ক্বালা আল্লাহু তাআলা কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ একটি বছর অতিক্রম করে পবিত্র ঈদুল আজহা ইতিমধ্যেই আমাদের মধ্যে সমাগত। প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী এরিশা ইউনিয়ন শাখার পক্ষ থেকে প্রিয় অঞ্চলবাসীকে ভোলাসহ সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হযরত হাজেরা এবং তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত পবিত্র ঈদুল আজহা আমাদের সামনে সমাগত। ঈদুল আজহা আমাদেরকে ত্যাগ ও কোরবানির আদর্শে উজ্জীবিত করে। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু ত্যাগ করে দেওয়ার চেতনা আমাদের মনে জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণ মুক্ত ও ইনসাফ ভিত্তিক একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদেরকে অনুপ্রেরণা দেয়। ত্যাগ ও কোরবানির মন মানসিকতা নিয়ে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে। তাই আসুন এই ত্যাগ কোরবানি থেকে জীবনের সকল ক্ষেত্রে শিক্ষা অর্জন করে অতীতের সকল বিভেদ গ্লানি ভুলে গিয়ে একটি শোষণ মুক্ত, আধিপত্যবাদ মুক্ত, দখলবাদী মুক্ত, চাঁদাবাজি মুক্ত একটা সুন্দর সমাজ বিনির্মাণ করার জন্য আমরা সকলে সুস্থ মন নিয়ে আমরা এক কাতারে এগিয়ে আসি। আগামীর ইলিশা ইউনিয়নকে একটি জনবান্ধব সুষম বন্টন নিশ্চিত করার জন্য, একটা জনবান্ধব ইলিশা ইউনিয়ন গঠন করার জন্য আমরা সকলে কাঁধে কাঁধ মিলিয়ে যদি এগিয়ে আসি, তাহলে এই অঞ্চল, এই ইলিশা ইউনিয়ন একটা সুন্দর একটা জনপদে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, নেক হায়াত কামনা করি। আবারও ঈদের প্রীতি শুভেচ্ছা। ঈদ মুবারক। তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আচ্ছা, আগামী নির্বাচন নিয়ে জামাত ইসলামের ভাবনা কি? আগামী নির্বাচন, জামাত ইসলাম একটি সুস্থ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যদি বর্তমান ইন্টার্নিং গভর্নমেন্ট আয়োজন করতে পারে, তাহলে জামাত ইসলামী স্বতঃস্ফূর্তভাবে এই নির্বাচনে অংশগ্রহণ করবে। এই প্রত্যাশাই জামাত ইসলামের ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার তো ক্ষমতায় আছেন দীর্ঘ ৮-৯ মাস হয়ে গেছে। এই ৮-৯ মাসে অন্তর্বর্তীকালীন সরকার কতটুকু সংস্কার করতে পারছেন বলে মনে হয় আপনার? ইতিমধ্যে আলহামদুলিল্লাহ চোখে পড়ার মতো অনেকগুলো সংস্কারই হয়েছে, যেটা আমাদের অনেকেই দেখেও দেখতে পায় না। যে বিশেষ করে বেগম জিয়ার যে মামলাগুলো, তারপরে তারেক রহমানের মামলাগুলো নিষ্পত্তি হয়ে গেছে, এবং যে আমাদের আরো অন্যান্য যে সকল বিষয়গুলো ইতিমধ্যে অনেকগুলোই চোখে পড়ার মতো আমাদের কার্যক্রম বর্তমান ইন্টারনাল গভর্নমেন্ট এটা সম্পূর্ণ করেছে। তাদের এই সংস্কার কার্যক্রম ধারাবাহিক চলমান আছে, কিন্তু এই সংস্কারকে সহযোগিতা করার জন্য সকল রাজনৈতিক দলগুলো যদি উদারতার সাথে তাদেরকে সহযোগিতার সাথে এগিয়ে আসে, তাহলে তারা যে পদক্ষেপ নিয়েছে, যে শহীদের রক্ত অর্জিত যে একটা বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে প্রত্যাশা, তার প্রত্যাশার প্রথম লগ্ন হলো সংস্কার। আর সংস্কার যদি না হয়, তাহলে এই জুলুম আরো দাবানল গতিতে জুলুমের কার্যক্রম পরিণত হবে, যেটা আমরা ইতিমধ্যে লক্ষ্য করতেছি। গতকালকে লক্ষ্মীপুর একজন ইমাম ইয়াবা কার্যক্রমে একজন দলীয়, আমরা দল পরিচয় বলবো না, এটা জাতির সামনে মিডিয়ার মাধ্যমে প্রকাশ পেয়ে গেছে, যে তার ইয়াবা ব্যবসায় বাধা দিতে গিয়া একজন ইমাম তার হাতে ছুরিয়াঘাতে, রড এলতফাতে দিয়ে আঘাত করে একজন ইমামকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। একই পরিবারে আরো ৩ জন আহত, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। তাহলে এইভাবে যদি সংস্কার না করে যদি নির্বাচন আয়োজন করা হয়, তাহলে 10টা বাজার আগেই ভোটের বাক্সা ভরে যাবে, দিনের ভোট রাতের আয়োজন হবে। অতএব এদেশের মানুষ আর দিনের ভোট রাতে চায় না, দিনের ভোট দিনে চায়। মানুষ তার যোগ্য দক্ষ প্রার্থী দেখি তার প্রার্থী বাছাই করে নিবে, তার পছন্দের প্রার্থীকে সমর্থন দিবে। এরকম একটা ঈদ এবং উৎসব মুখর পরিবেশে
যদি নির্বাচনের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ, আর এর মাধ্যমে জনগণ তাদের উপযুক্ত ব্যক্তিকে বাছাই করে নেবে। আমরা আশাবাদী এদেশের জনগণ আর যোগ্য প্রার্থী এবং যোগ্য নেতৃত্ব, সৎ এবং সত্যপ্রিয় মানুষ চিনতে অতীতের মতো আর ভুল করবে না ইনশাআল্লাহ। অন্তর্বর্তীকালীন সরকার আসছে তো সংস্কারের জন্য, বিএনপি তো এখন সংস্কার চায় না, তারা নির্বাচন চায়। সংস্কার কেন চাইবে? সংস্কার হলো তারা ভোটের বাক্সা নিয়ে তো দেওয়া যাবে না। সংস্কার চাইলে তো কেন্দ্র দখল করে আধিপত্য বিস্তার করে সেখানে মানে এগুলা নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না। সংস্কার কেন চাইবে? সংস্কার হলেই তো আর যে প্রার্থীদেরকে হয়রানি করতে পারবে না। সংস্কার তারা কেন চাইবে? সংস্কার হলেই তো আর প্রার্থীকে মানে প্রতিটা জায়গায় বাধা বিঘ্নতা সৃষ্টি করতে পারবে না। এই জন্য তারা সংস্কার চায় না। আমরা সংস্কার চাই। আমরা জালিমরা 16 বছর যে পরিবেশ তৈরি করেছে, এই পরিবেশ মুক্ত একটা জঞ্জাল মুক্ত একটা সুন্দর অবাধ একটা নির্বাচনের পরিবেশ আমরা চাই। আর এটার মূল মাধ্যম হলো সংস্কার। সংস্কার হবে, তারপরে নির্বাচন হবে ইনশাআল্লাহ। বিএনপি বলছে বিচার ব্যবস্থা তারা করবে, সংস্কার তারা করবে, তারা খুব দ্রুতই নির্বাচন চায়। তারা আর কিসের বিচার ব্যবস্থা করবে? সেখানে তাদের একজন নেতা, কেন্দ্রীয় নেতা বলে যে নির্বাচন আপনারা যদি দেন অথবা না দেন কোনো অসুবিধা নেই, আমরা নির্বাচনের তারিখ ঘোষণা করব। তাহলে তাদের কাছ থেকে আর জাতি কি পাবে? তারা কিসের বিচার করবে? তারা তো তাদের অবস্থান থেকে ইয়া করবে। লাস্ট কোশ্চেন, বিএনপির কি প্রতিপক্ষ কি জামাত ইসলাম, এটা কি বড় গলার কাটা হয়ে আছে কিনা? তারা আবার আওয়ামী লীগ, বিএনপির প্রতিপক্ষ জামাত ইসলাম নয়, বরং জামাত ইসলামের প্রতিপক্ষ এখন বিএনপি। এদেশের মানুষ তাদের প্রাণ হৃদয় উজাড় করে আছে জামাত ইসলামীকে বিপুল ভোটে একটা আগামী ইসলামিক সরকার, শুধু জামাত ইসলামের সকল ইসলামিক শক্তিগুলোকে আগামীর সংসদ ভবনে নেওয়ার জন্য মানুষগুলা পঙ্গপালের মতো চেয়ে আছে। পরিবেশ হলেই নির্বাচনের তফসিল ঘোষণা করার সাথে সাথে মানুষগুলো উৎসবমুখর পরিবেশে ময়দানে নেমে পড়বে ইনশাআল্লাহ। আমরা দেখছি দেশে আবার আওয়ামী লীগ মাথাছাড়া দিয়ে উঠছে, আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করতে চায় বিএনপি, এই বিষয়টা কি বলতে? এটা তো করতে যাবে চোরে চোরে মাসতুতো ভাই, চোরে চোরে খালাতো ভাই। চোর তো চোরকেই চাইবে, বেকুব তো বেকুবকে চাইবে, লুটপাটকারী তো লুটপাটকারীকে চাইবে, দখলবাজ তো দখলবাজকারীকে চাইবে। সে তো কখনো ভালো মানুষকে ওখানে চাইবে না। সে তো কারণ ভালো মানুষ ওখানে আসলে তো সে আর চুরি করতে পারবে না, সে আর দখলবাজি করতে পারবে না, সে আর টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, মাদকের স্বর্গরাজ্য করিতে করতে পারবে না দেশটাকে। তাহলে তারা তো তাদেরকেই চাইবে, ভালো মানুষকে তো তারা চাইবে না। এদেশের জনগণ ভালো মানুষকে চায়। সর্বশেষ কোশ্চেন, দেশের জনগণ নিয়ে কি চিন্তা করেন জামাত ইসলামের? দেশের জনগণ হলো, জনগণের যে আশা এবং প্রত্যাশার বিষয় হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন বিজয়ের মাধ্যমে একজন ফরমা সুন্দরী নারী খানায় কাবা থেকে ইয়ামেনের রাজধানী সানা পর্যন্ত, মানে একমাত্র কোনো ব্যক্তির ভয় নয়, শুধুমাত্র হিংস্র জানোয়ার ছাড়া কাউকে ভয় করে সে এখান থেকে চলে যাবে। তারে কোনো ব্যক্তি তাকে আঘাত করবে না, তার দিকে ঢিল নিক্ষেপ করবে না, তার দিকে ভিন্ন চোখে তাকাবে না। অতএব বাংলাদেশে যদি এমন একটা সরকার প্রতিষ্ঠিত হয়, যে সরকার প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে জনগণের জান এবং মালের নিরাপত্তা 100% বজায় থাকবে, এবং রাষ্ট্রের সেবক যারা হবে এরা হবে রাষ্ট্রের চকিদারের ভূমিকা পালন করবে। দিনের বেলা রাষ্ট্রীয় কাজ করবে, আর রাতের আধারে চকিদারের ভূমিকা পালন করে জনগণের জান মালের পাহারা নিরাপত্তার দায়িত্ব তারা পালন করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।